কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মুড়ি কাটা পেঁয়াজের চাষ। পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল। বাংলাদেশে বর্তমানে প্রায় 1,27,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয় এবং মোট উৎপাদন প্রায় 5,30,000 মেট্রিক টন। ছোট পেঁয়াজের গুটিকে বীজ হিসেবে জমিতে রোপণ করে পেঁয়াজ চাষ করাকে বলা হয় মুড়ি কাটা পেঁয়াজ চাষ। এই মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। পেঁয়াজে রয়েছে 86.8% পানি, 1.2% প্রোটিন এবং 11.6% শর্করা জাতীয় পদার্থ। এছাড়াও রয়েছে 0.18% ক্যালসিয়াম, 0.04% ফসফরাস এবং 0.7% লৌহ। আরও রয়েছে ভিটামিন এ, বি, সি ও ফাইবার। পেঁয়াজ হজম শক্তি বাড়ায়, হাড় ভালো রাখে, ত্বকের সমস্যা মেটায় এবং জন্ডিস রোগ প্রতিরোধ করে। পেঁয়াজ চুল পড়া বন্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3 ও বাড়ি পেঁয়াজ 4 নামে 3টি জাত উদ্ভাবন হয়। বাংলাদেশে পেঁয়াজ চাষে অনেক সফলতা দেখা দিয়েছে। এছাড়াও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বিনা পেঁয়াজ 1 ও বিনা পেঁয়াজ 2 নামে 2টি জাত উদ্ভাবন করা হয়েছে। পেঁয়াজের চাহিদা অনেক বেশি, দামও বেশি, সেজন্য পেঁয়াজ চাষে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। পাবনা জেলার সুজানগর উপজেলায় ব্যাপকভাবে মুড়ি কাটা পেঁয়াজের চাষ হতে দেখা যায়। কতদিন ধরে চাষাবাদ করেন আপনি? আমি আর 30 বছর জমি চাষের সঙ্গে জড়িত। মুড়ি কাটা পেঁয়াজটা কিভাবে লাগাইতে হয়? পরিচর্যা, আপনার জমি প্রথমে 2 থেকে 3টা চাষ দিতে হয়, সার বিষ দিয়ে, আপনার ছোট ছোট বেসন আপনার হলে লেবার দিয়ে আপনার হলে পার বিঘাতে 8-10 মন এরকম লাগানো হয়। খরচ তখন খুব কম ছিল, হয়তো 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ এরকম খরচ হয়েছে। মুড়ি কাটা পেঁয়াজের জীবনকাল 50 থেকে 55 দিন। চাষ পদ্ধতি খুবই সহজ। কৃষক ভাইয়েরা জমিতে 3-4টি চাষ দিয়ে পেঁয়াজের ছোট গুটি লাগিয়েছেন। লাগানোর 27 থেকে 28 দিন পর জমি খুঁচিয়ে দিয়েছেন। কয়েকদিন পর পর সেচ দিয়েছেন। রোগ ও পোকামাকড় দমনের জন্য জৈব বালাইনাশক ব্যবহার করেছেন। টমেটো লাগানো আছে, তারপরে গম বোনা হয় পেঁয়াজ তোলার পরে, তারপরে আপনার কিছু কিছু জায়গায় ফেসারি, মসুর এগুলো লাগানো বোনা হয় আর কি। আমাদের পাশেই সুজানগর হাট আছে, কাশীনাথপুর, চিনিখরা, 2 জায়গা 3 জায়গা হাট আছে। আমরা বিভিন্ন শহরে হাট বাজার আছে, ওখানে সেখানে গেছি। সার্বক্ষণ সবসময় আমাদের জন্য যোগাযোগ রাখে। এই মাঠে আপাতত লাগানি শুরু থেকে শেষ পর্যন্ত এরা সবসময় আমাদের সাথেই থাকে, সবসময় যোগাযোগও করে, কখন কোন রোগ বালাই হলো কিনা সবসময় যোগাযোগ করে আমাদের সাথে। এমনকি মাঠে তারা দেখা যায় যে সপ্তাহে 1 দিন কি মাসে 5 দিন 7 দিন আসে, তারা মাঠে এসে পরিচর্যা করে। পদ্মার চরে এ পেঁয়াজ উৎপাদন করা হচ্ছে। ঘোড়ার গাড়ি বা ট্রাকে করে পেঁয়াজ পরিবহন করা হয়ে থাকে।
পেঁয়াজ চাষ করে এখানকার কৃষক ভাইয়েরা লাভবান হচ্ছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তাগণ এলাকায় পেঁয়াজ চাষ বৃদ্ধির জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। 3-4টা আড়াআড়িভাবে চাষ দিয়ে তারপরে আপনার এই কদম বলে লাগানোর পরে তারপরে 15-20 দিন পরে আগাছা পরিষ্কার করি। আগাছা পরিষ্কার করার পরে আবার মনে করেন 27-28 দিন পরে কুপায় দিই। সেচের প্রয়োজন হলে পরে সেচ দিই। পেঁয়াজ চাষের জন্য জমিতে 3-4টি চাষ ও মই দিতে হয়। মাটির উর্বরতার উপর সারের মাত্রা নির্ভর করে। সাধারণত প্রতি হেক্টর জমিতে 5 টন গোবর, 250 কেজি থেকে 270 কেজি ইউরিয়া, 190 থেকে 200 কেজি টিএসপি এবং 150 থেকে 170 কেজি এমওপি প্রয়োগ করতে হয়। শেষ চাষের সময় সমস্ত গোবর সার 100 কেজি টিএসপি ও এমওপি দিতে হয়। বাকি এমওপি ও ইউরিয়া 2 ভাগ করে চারা গজানোর 20 ও 40 দিন পর দিতে হয়। পেঁয়াজের আগাম চাষে সাধারণত কন্দ বা পেঁয়াজের ছোট গুটি লাগানো হয়। চারা লাগিয়েও পেঁয়াজ চাষ করা যায়। পেঁয়াজ থেকে চারা বের হলে বা লাগানো চারা লেগে গেলে আগাছা দমন এবং সেচ দিতে হয়। 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষে 40 থেকে 50 হাজার টাকা খরচ করে 1 থেকে 1.5 লক্ষ টাকায় বিক্রি করা যায়। পেঁয়াজের থ্রিপস এবং জাপ পোকার আক্রমণ হতে পারে। অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে পোকা দমন করা সম্ভব। এই ফসলে পার্পল ব্লাইট এবং গোড়া ও কাণ্ড পচা রোগ হতে পারে। বালাইনাশক দিয়ে দমন করা যায়। মূল কাটা যখন পেঁয়াজ আমরা রোপণ করি, রোপণের পরবর্তী স্টেজে আমাদের মূল কাটার প্রথম একটি রোগে আক্রান্ত হয়, সেটা হলো গোড়া পচা রোগ। এই রোগটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কার্বনডাজিম গ্রুপের ঔষধ ছত্রাকনাশক প্রয়োগ করলে এই রোগ থেকে আমরা উপকৃত পাই। এরপর পেঁয়াজের একটি মাত্র রোগ যেটা সবচেয়ে ব্যাপক আকার হয়ে থাকে, পার্পল ব্লোস। এই পার্পল ব্লোস হলে পেঁয়াজের আগাটা একটু শুকায় নিচের দিকে মরতে শুরু করে এবং দেখা মাত্রই আমরা ইপ্রিডিয়ন গ্রুপের রোব্রাল আমরা স্প্রে করাই। স্প্রে করার পরিপ্রেক্ষিতে ফসলটা সুরক্ষিত হয়। 75 থেকে 80 দিনের মধ্যে হারভেস্ট হয়। সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যেই আমাদের আন্তঃপরিচর্যাগুলো পরিসমাপ্ত করতে পারলে আশানুরূপ ফলন আমরা পেতে পারি এবং চাষিরা খুবই উপকৃত হয়। বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকায় যে কোনো সময় বিক্রি করা যায়। পেঁয়াজ সংরক্ষণ করে অসময়ে বেশি দামে বিক্রি করারও সুযোগ রয়েছে। মুড়িকাটা পেঁয়াজের ফুল প্রথমে সবজি হিসেবে ব্যবহারের জন্য বিক্রি করা হয়, পরবর্তীতে পেঁয়াজ সংগ্রহ করা হয়। পেঁয়াজ একাধারে মশলা আবার সবজিও বটে। ঝালমুড়িতে কাঁচা পেঁয়াজ এবং আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, এমনকি ডিম ভর্তাতেও পেঁয়াজের ব্যবহার রয়েছে। পেঁয়াজের পাতাও সবজি হিসেবে ব্যবহৃত হয়। পেঁয়াজ ভালো করে শুকানোর পর গোদামজাত করতে হয়। গোদাম ঘরে ঠান্ডা ও বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। মাঝে মাঝে গোদাম ঘর পরীক্ষা করে পচা ও রোগাক্রান্ত পেঁয়াজ বেছে সরিয়ে ফেলতে হবে। গোদাম ঘরের তাপমাত্রা হবে 34 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 64% আর্দ্রতাযুক্ত হবে। কাঁচা পেঁয়াজ কাগজের ব্যাগে ছিদ্র করে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। পেঁয়াজ একটি লাভজনক ফসল। এই ফসল চাষ করে উপকৃত হওয়া সম্ভব। আমাদের সুজানগর উপজেলায় মূলকাটা পেঁয়াজ এবং চারা পেঁয়াজ দুটি উৎপাদন হয়ে থাকে। এবছর আমাদের উপজেলায় মূলকাটা পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল 1650 হেক্টর এবং আবহাওয়া অনুকূলে থাকায় আমরা কৃষি বিভাগের সর্বাত্মক সহযোগিতার কারণে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে এবং আমরা 1660 হেক্টর জমিতে এবার মূলকাটা পেঁয়াজের আবাদ দেখিয়েছি। তো কৃষকরা আগে বিভিন্ন ধরনের যে স্থানীয় জাত, বিশেষ করে তাহিরপুরি জাতটা করতো, যেখানে আপনার বিঘাপ্রতি ফলন হতো 35-40 মণ। কৃষকরা এখন সেই স্থানীয় জাত বা তাহিরপুরি জাতগুলো ছেড়ে এখন উচ্চ ফলনশীল যে উপসি এবং হাইব্রিড জাত, এই জাতগুলো চাষ করছে, যেখানে বিঘাপ্রতি ফলন হচ্ছে প্রায় 70-80 মণ পর্যন্ত হচ্ছে। সুজানগর উপজেলার পেঁয়াজ দেশের বিভিন্ন
প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই পেঁয়াজ যায় এবং আমাদের এই এলাকার উৎপাদিত পেঁয়াজ এলাকার বিভিন্ন যে ভোক্তারা আছে তারা উপকৃত হচ্ছে। আমরা আশা করি মরিকাটা পেঁয়াজ সারা দেশে ছড়িয়ে পড়বে, এতে উপকৃত হবে দেশ এবং উপকৃত হবে কৃষক। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। পৌষ মাসের কৃষি। আসুন সংক্ষেপে আমরা জেনে নেই পৌষ মাসে সমন্বিত কৃষির সীমানায় কোন কাজগুলো আমাদের করতে হবে। ডাল ও তেল ফসল। মসুর, ছোলা, মটর, মাসকলাই, মুগ, তিসি পাকার সময় এখন। সরিষা, তিসি বেশি পাকলে রোদের তাপে ফেটে গিয়ে বীজ পড়ে যেতে পারে, তাই এগুলো ৮০% পাকলেই সংগ্রহের ব্যবস্থা নিতে হবে। ডাল ফসলের ক্ষেত্রে গাছ গোড়াসহ না উঠিয়ে মাটি থেকে কয়েক ইঞ্চি রেখে ফসল সংগ্রহ করতে হয়, এতে জমিতে উর্বরা এবং নাইট্রোজেন সরবরাহ বাড়বে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক www.facebook.com/ptv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।